পিতাশ্রীকে ধন্যবাদ দিই সুযোগের জন্য। আসলে আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, প্রভুর প্রশংসা করি এবং প্রভুর জন্য আমাদের হৃদয় খুলে দেই। প্রভুকে বলি, প্রভু আমাদের হৃদয়ে এসো এবং আমাদের জীবন আমরা আরেকটি বার প্রভুর চরণতলে সমর্পণ করি। আসুন গান করি, আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু। আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু। আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু। তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে ধৌত করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো। আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে প্রভু, আমার হৃদয় খুলে দেই, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দেই, গ্রহণ করো প্রভু। তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে ধৌত করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে আমাদেরকে আরেকটিবার তোমার রক্তে তোমার রক্ত দিয়ে আরেকটিবার আমাদেরকে শুচি করো, তোমার রক্তে আমাদেরকে মুক্ত করো, তোমার রক্তে আমাদেরকে শুচি করো, তোমার রক্তে আমাদেরকে পবিত্র করো, তোমার রক্তে তুমি আমাদেরকে আরেকটি অভিষিক্ত করো প্রভু। সেই পবিত্র রক্তে তুমি আমাদেরকে আবৃত করো প্রভু। শয়তান প্রভু আমাদের চারপাশে গর্জন করছে প্রভু, কখন তাকে গ্রাস করবে, কিন্তু তোমার সেই রক্ত দ্বারা তুমি আমাদেরকে আবৃত করো প্রভু। শয়তানের সমস্ত বন্দি দশা থেকে তুমি আমাদের মুক্ত করো প্রভু। আমাদের প্রত্যেকটা পরিবার তুমি আসো, শয়তান সবসময় পরিবারগুলিকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে, আমাদের পরিবারকে তুমি আসো, তুমি বিশ্বস্ত পথে চলে চলেছিস, Yes, সেজন্য তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। yes, Yes, Lord Jesus, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি প্রভু যীশু, তোমার প্রশংসা করি। Yes, Lord Jesus, তোমার করি প্রভু যীশু। তোমার অটল ভালোবাসার তুলনা, তোমার
Yes, Lord Jesus, প্রভু তুমি বিশ্বস্ত আমাদের জীবনে এবং প্রতিদিন তোমার দয়া আমাদের জীবনে নতুন। প্রতিদিন অনেক সময় আমরা মানুষ হিসাবে ফেল করি, মানুষ হিসাবে অবিশ্বস্ত হই প্রভু, কিন্তু তুমি আমাদের জীবনে বিশ্বস্ত ঈশ্বর প্রভু। আমরা তোমার গৌরব করি প্রভু, সেই তোমার মহানামের জয়ধ্বনি করি প্রভু। বিক্রমশালী ঈশ্বর, তুমি সনাতন, তুমি মন্ত্রী, আমরা তোমার গৌরব। তুমি আমাদের জীবনের প্রতি যত্ন নিচ্ছ ও প্রভু। আমরা যা যোগ্য ছিলাম না তা দিয়েও তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। তোমার কাছে যা আছে তার চেয়েও দিয়ে তুমি আমাকে আশীর্বাদ করেছো। ধন্যবাদ করি তোমার আরাধনা করি। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমরা তোমাকে দিয়ে তুমি গৌরবান্বিত, যুগে যুগে তুমি প্রশংসিত। তোমার নামের গৌরব যিশুর নামে। আমেন। আমেন। ধন্যবাদ দেই ঈশ্বরকে, তিনি তার মনোনীত পরিবারকে আজকে পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর যে দক্ষতা, যে যোগ্যতা, যে তালন্ত সেই সন্তানদেরকে দিয়েছেন আর তার উপযুক্ত ব্যবহার তারা করেছেন, আমরা বিশ্বাস করি যে ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন। এই জন্য কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে সেই পরিবারের জন্য ধন্যবাদ দেই। একটি উপাসনার বিশেষ অংশ হচ্ছে ঈশ্বরের বাক্য। আর এ সময় আমি জানি যে আরাধনা বা প্রশংসার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করেছি বাক্য শোনার জন্য। এ সময় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে ঈশ্বরের বাক্য থেকে কথা বলার জন্য ঈশ্বরের মনোনীত সন্তান রেভারেন্ড জেমস জিকু রয়। আমি অনুরোধ করতে চাই তিনি এ সময় আমাদের সম্মুখে পবিত্র বাক্য থেকে কথা বলবেন। তিনি যেন পবিত্র বাক্য থেকে কথা বলার পূর্বে ছোট্ট করে তার পরিচয়টি দেন এবং তারপর তিনি বাক্য পরিচর্যা করেন। রেভারেন্ড জেমস জিকু রয়। ধন্যবাদ মিসেস প্রমিলা বিশ্বাস আপনাকে। আমার নাম জেমস জি পুরয়, আমি একজন পালক। হাউস চার্চ অফ বাংলাদেশ নামে একটি চার্চে পরিচর্যা করছি। আমার 3 ছেলে মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে, অর্থাৎ আমার 4 ছেলে মেয়ে এখন। 2 দিন পর দাদু হইতে যাচ্ছি, আগামী ফেব্রুয়ারিতে আশা করি। সুতরাং আর একটা পরিচয় সামনে হতে যাচ্ছে আমার। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এভরিডে প্রেয়ার গ্রুপের সবাইকে, যারা পরিশ্রম করে এটাকে চালিয়ে যাচ্ছেন। আমার ব্যক্তিগত ব্যর্থতা যোগ দেওয়ার ব্যাপারে আমি স্বীকার করি, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, এখনো
এবং সবসময় বিশ্বাস করি যে এভরিডে প্রেয়ার গ্রুপ এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ঈশ্বরের পরিকল্পনা, যেন এর মধ্য দিয়ে আমরা অনেকে সংযুক্ত থাকি এবং গৌরব করি এবং আমরা একটি পরিবারের মতো। আমি গত প্রায় 2 সপ্তাহ ধরে এত দৌড়ের উপরে ছিলাম যে আসলে নতুন কোনো ঈশ্বরের বাক্য তৈরি করার মতো এভরিডের জন্য স্পেশাল কোনো কিছু করার সুযোগ আমি পাইনি। আজকেও সকালবেলা সিডিসি তে সেখানে ক্লাস নিতে হয়েছে আমাকে, আবার এসে একটা আহ, আহ, কি বলে গায়ে হলুদ অনুষ্ঠান থেকে একটু আগে আসছি, সেইখান থেকে এসে আমি এখন এই এভরিডে প্রেয়ার গ্রুপে যোগ দিয়েছি। তো যারা এর আগে এই প্রচার শুনছেন আমি তাদের কাছে আগেই ক্ষমা চাই। তাই যারা শোনেন নাই, আশা করি যে আমরা সবাই মিলে এই আজকের বাক্য থেকে শুনবো, শিখবো। তো আজকে যে আমার যে বিষয় সেটা হলো সামনে ক্রিসমাস। ক্রিসমাসের আহ সম্পর্কে আমাদের যে প্রিপারেশন কেমন হওয়া উচিত কিছুটা আজকে টাচ দিয়ে যেতে চাই। এবং আমার যে মূল টাইটেল সেটা হলো বড়দিনে আমাদের গন্তব্য কোথায়। এই যে সামনে বড়দিন আসতেছে, সেখানে আমাদের গন্তব্যটা কোথায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে ঈশ্বরের বাক্য থেকে। মন্ডলীতে যখন আমি জিজ্ঞেস করি যে এই বড়দিনে আপনার পরিকল্পনা কি, আপনি কোথায় যাবেন, তো অনেকে এরকম বলে যে আমরা গ্রামে যাব, ছুটি পাচ্ছি। অনেকে বলে যে ছুটি নাই, ঢাকায় থাকতে হবে, পড়াশোনা আছে, পরীক্ষা আছে, সুতরাং এবার বড়দিন হবে না। আবার কিছু কিছু লোকে বলছে যে টাকা পয়সা নেই, কিসের বড়দিন। আপনি কোথায় বড়দিন উদযাপন করতে যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যিশু আপনাকে কোথায় যেতে বলেছেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যিশুর জন্মের সময় এই গন্তব্য নিয়ে দুটো ঘটনা ঘটেছে, যেটা আমার হৃদয় কিছুদিন আগে সাড়া দিয়েছে, এবং সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দুটো গন্তব্যকে। প্রথম গন্তব্য আমরা দেখতে পাই পণ্ডিতদের, মথি 2 অধ্যায় 1 থেকে 8 পদ যদি আপনি পড়েন, সেখানে পণ্ডিতদের সম্পর্কে বলা হয়েছে। পণ্ডিতরা সেই আপনি 2 অধ্যায় 1 থেকে 8 পদে দেখতে পাবেন যে তারা পূর্ব দেশ থেকে একটি তারা গুনে তারা সেখানে আবিষ্কার করেছে নিজেরাই যে একজন রাজা জন্মাবে, যিনি সারা পৃথিবীর রাজা হবেন, জেরুসালেমের রাজা হবেন, ইসরায়েলদের রাজা হবেন। এবং এমন মহান রাজা জন্মাবেন, তারা সেখানে ওয়েট করতে পারলো না, তারা রওনা দিল সেই রাজাকে দেখবার জন্য। এবং তারা রওনা দিল যিশুকে দেখবার জন্য, সেই রাজাকে। কিন্তু তারা যখন ধীরে 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 আগাতে লাগলো, তারা জেরুসালেম এসে পৌঁছালো। এবং তারা যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো তিনি হেরোদ রাজা। হেরোদ রাজার লোকদের সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎ হলো এবং তাদের কাছে জিজ্ঞেস করলেন, 2 পদে লেখা আছে, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তাহার তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করতে আসিয়াছি। 3 পদে দেখেন এটা রিয়াকশনটা কি হয়েছে। তাদের যাওয়ার কথা, যিশুকে দেখতে যাওয়ার কথা ছিল, তাদের ডেস্টিনেশনটা ছিল যিশুর কাছ পর্যন্ত যাওয়া, কিন্তু তারা জেরুসালেমে এসে হেরোদ রাজার ওখানে থেমে গেল। এবং যখন তারা বলল যে তারা যিশুকে প্রণাম করতে আসে, সেই রাজাকে প্রণাম করতে আসছে অনেক দূর থেকে, তখন হেরোদ রাজা তাদের এবং তার লোকদের কি প্রতিক্রিয়া সেখানে দেখা দিল। 3 পদে লেখা আছে, এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেম উদ্বিগ্ন হইলেন। পণ্ডিতগণ তারা এসেছে রাজাকে দেখবার জন্য, রাজাকে প্রণাম দিতে আসছে, এবং তারা এসে রাজার কাছে যিশুকে কাছে পৌঁছাতে না গিয়ে তারা পৌঁছেছে হেরোদ রাজার কাছে। সেও একজন রাজা, এবং এত বড় জ্ঞানী, এত শিক্ষিত তারা ছিলেন, তারা কখনো কল্পনা করতে পারেনি এই রাজাদের, এই হেরোদ রাজা বা তার লোকদের রিয়াকশন কেমন হতে পারে। এবং যার ফলাফলটা কি হলো আপনারা দেখেন। হেরোদ রাজা তার লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই রাজা সম্পর্কে কি জানো তোমরা। তখন তার লোকেরা তাকে 6 পদে লেখা আছে, তারা বলে যে ভাওবাদী দ্বারা এই কথা লেখা আছে যে তুমি জিহুদা দেশের বেথলেহেমে, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমার হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন,
যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবে। এই কথা রাজা কিন্তু শুনলো এই তার লোকদের কাছ থেকে। তার লোকেরা ইসরায়েল লোক ছিল, ইহুদি ছিল, এবং তারা বাইবেল জানতো, ভগবান জানতো, এবং তারা রাজাকে এক্সপ্লেন করছে যে এই কথা ভগবান বলছেন। তখন হেরোদ রাজা গোপনে ওই পণ্ডিতদের ডাকলেন এবং ডিটেলস শুনলেন আরো, যে কোন সময় তারা দেখা গেছে, কিভাবে তারা দেখছে, এগুলো সব শোনার পরে তাদেরকে বললেন, আপনারা বেথলেহেমে যান, যেখানে আপনারা যাবেন, এবং যখন আপনারা যিশুর সেই সন্ধান পাবেন, সেই শিশুর সন্ধান পাবেন, তখন আপনারা সন্ধান পেলে পরে আমাকে জানাবেন, আমি এসে আপনাদের মতো তাকেও প্রণাম। আচ্ছা, এইখানে দেখেন যে 9 পদে এসে একটা সুন্দর চিত্র আমরা দেখতে পাই। এতক্ষণ পর্যন্ত তারা, এই পণ্ডিতরা, তারা তারা যে জেরুসালেমে এসে পৌঁছেছে, এখানে কোনো তারা যে 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 পণ্ডিতরা যে তারার কথা বলছে, সেই তারা তাদেরকে পথ দেখিয়েছে কিনা এটা লেখা নাই। কিন্তু 9 পদে এসে পণ্ডিতদের, যখন তারা হেরোদ রাজা থেকে বেরোয় আসলো, তখন একটি তারা, যে তারাটা তারা দেখেছিল, সেই তারাটা তাদেরকে পথ দেখালো, এবং ফাইনালি তারা যিশুর কাছে গিয়ে পৌঁছালো, এবং সেখানে তারা গিয়ে যিশুকে প্রণাম দিল এবং এই উপহার দিল স্বর্ণ কুন্দুর গন্ধরস। এবং সেই সময় তাদেরকে স্বপ্ন দেখালো, তারা যেন রাজার কাছে, হেরোদ রাজার কাছে ফিরে না যায়। এবং তারা সেই সেই স্বপ্নের মধ্যে যে আদেশ পেল, সেই আদেশ পাওয়ার মাত্র তারা অন্য পথ দিয়ে, এক কথায় বলা যায় তারা পালিয়ে অন্য জায়গা থেকে তারা তাদের দেশে ফিরে গেল। এখন এই ঘটনাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি, জানি আমরা। কিন্তু দেখেন এখানে যে গুরুত্বপূর্ণ যেটা দৃষ্টি আকর্ষণ করছে আমার, সেটা হলো এই পণ্ডিতরা, নাম্বার ওয়ান, দে আর এডুকেটেড, অনেক শিক্ষিত ছিল তারা, এবং তারা যেটা রিসার্চ করে তারা পেয়েছে যে তারা এমন একটা তারা তারা দেখতে পেয়েছে যার অর্থটা ব্যাপক। সেটা কি, যে একজন ইসরায়েলের মহান রাজা জন্মগ্রহণ করবে। এত জ্ঞানী ছিল, এত সুন্দর রিসার্চ তারা করেছে, এত শিক্ষিত লোক ছিল, কিন্তু তারা এসে যিশুর কাছে পৌঁছালো না। তারা চলে গেল জেরুসালেমে হেরোদ রাজার কাছে। তাদের গন্তব্য ছিল যিশুর কাছে, কিন্তু তারা মাঝ পথে তারা হেরোদ রাজার কাছে গিয়ে পৌঁছালো, এবং এমন এক জায়গায় গিয়ে তারা পৌঁছালো, তারা এত জ্ঞানী মানুষ ছিল, তারা বুঝতেও পারে না এই ঘটনাটা, এবং রাজা যে কোন রিয়াকশন করতে পারে, বা ওইখানে লোকেরা কি রিয়াকশন করতে পারে, এইটাও তাদের ধারণার বাইরে ছিল। অথচ তারা পণ্ডিতের কথা বলা হয়েছে, তার স্কলার ছিল। ফলাফলটা কি হলো দেখেন, যখন রাজা দেখলো যে এরা পণ্ডিতরা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তখন সেই রাজা কি করলেন, ঘোষণা দিলেন যে ওই অঞ্চলে সে 2 বছরের নিচে বা ওই বয়সী যত ছেলে সন্তান আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। এবং আমরা দেখতে পেলাম যে একটা আনন্দের সংবাদের মধ্যে, যে মহান রাজা যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন, সেই ঘটনার মধ্যে একটা বেদনাদায়ক ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো, যেমন রাজা অর্ডার করলেন, ঠিক একইভাবে তারা গিয়ে যত ছেলে বাচ্চা পেয়েছে তাদেরকে সব মেরে ফেললেন। এবং দেখেন জিরোমীয় ভাওবাদী, এটা কিন্তু আগেই ভাওবাদী করে রেখেছিলেন, 17 পদে লেখা আছে যে রামায় শব্দ শোনা যাইতেছে, হাহাকার অত্যন্ত রোদন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই। আমি এখানে থিওলজি দেখতে চাই না, আমি এখানে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই না, এটার প্রেক্ষাপট বা কনটেক্সট নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি শুধু এইটুকু আলোচনা করতে চাই, হেরোদ রাজারা যদি পণ্ডিতদের কাছে না যেত, তাহলে ঘটনাটা এরকম ঘটতো না। এতগুলো শিশুকে হত্যা করা হলো, আমরা জানি না হাউ মেনি, কিন্তু আমরা একটা কথা জানি যে সেখানে হাহাকার এবং অত্যন্ত রোদন সেখানে চলছিল ওই এলাকায়, বেথলেহেমে। এবং বলা আছে ওই এলাকায় রামায় শব্দ শোনা যাইতেছে, মানে এখানে 2-1 জন না, অনেক অনেক মা তার সন্তানকে নিয়ে যখন তাদেরকে হত্যা করা হয়েছে, সেই মায়ের যখন বুক খালি হয়েছে, সেই মায়েদের তাদের চিৎকার কান্নাকাটি ওই অঞ্চল দিয়ে ছড়িয়ে পড়ছিল। প্রিয় ভাই বোন, তাদের জীবনে
এই ঘটনার মধ্যে দিয়ে তাদের প্রিয় সন্তানকে, বাবা মা তাদের প্রিয় সন্তানকে কিন্তু তারা হারালো। আপনারা কিছুদিন আগে দেখবেন যে প্যালেস্টাইনে যে যুদ্ধটা হলো, যে হামাসের সাথে যে গাজাতে যে ঘটনাটা ঘটলো, আমাদের বাংলাদেশে তো আসলে নিরপেক্ষ খবর আসে না, যেহেতু এটা অনেক পলিটিক্যাল ব্যাপার ট্যাপার থাকে। কিন্তু আমরা যা দেখছি আমার কাছে এত অনেক বেদনাদায়ক লাগছে, ছোট্ট ছোট্ট শিশুকে কিভাবে মারা হয়েছে, হ্যাঁ, কিভাবে যুদ্ধে তারা আহত হয়েছে। এটা আপনি কোন দল করেন, কোন দলকে সাপোর্ট করতে, কোন দেশকে, সেটা গুরুত্ব আপনার কাছে হয়তো অত গুরুত্ব লাগবে না, কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে যখন কাঁদতে দেখবেন, একটা ছোট্ট বাচ্চা যখন দেখবেন যে সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, এটা আপনার জন্য আমার জন্য সত্যি বেদনাদায়ক, সত্যি কষ্টের, দুঃখের। এবং এই মায়েদের যে কষ্ট, এই মায়েদের যারা সন্তান হারিয়েছে সেই ব্যথা কিন্তু আমরা যারা আছি আমরা বুঝতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো সন্তানকে এইভাবে হত্যা করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই উপলব্ধি আমরা আনতে পারবো না। ওই যে কবিতার মতো আমরা বলতে চাই যে, কি যাতনা বিষে বুঝি ভিসে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যায়। সেই মায়ের কষ্টটা এখানে লেখা আছে জিরুম ভাবুয়াদিতে, যে সেখানে কান্না, রো, হাহাকার। প্রিয় ভাই বোন, দেখেন, তাদের পণ্ডিতদের গন্তব্য ছিল সেই তারা, তারা গুণে, তারা সেই মহান রাজার কে দেখতে তারা গিয়েছিল, তাদের গন্তব্যর কথা যাওয়ার কথা ছিল ডাইরেক্টলি রাজা যিশুর কাছে, শিশু যিশুর কাছে, কিন্তু তারা থেমে গিয়েছিল তাদের গন্তব্যে, তারা হেরোদ রাজার কাছে। এবং ফলাফল দেখেন, এতগুলো মৃত্যু, হাহাকার, কান্না। এবং আর একটা দেখেন সেই ঘটনা ঘটলো, সেটা হলো তারা যে মন নিয়ে গিয়েছিল রাজাকে দেখতে, সেই মন আর তাদের ভেঙে গিয়েছিল, ঠিক কিনা? যখন তারা বুঝতে পারলো যে তারা একটা ভুল করেছে, তারা সেখান থেকে পালিয়ে অন্য পথ দিয়ে তাদেরকে আসতে হলো। এই কারণে এই ঘটনাটা একটা ঘটনা। তা দেখেন, স্কলার এখানে বলা হয়েছে পণ্ডিত, শিক্ষিত লোক, তাদের গন্তব্যে কতটা এরর ছিল, কতটা বিভ্রান্তি ছিল। এবং দ্বিতীয় যে ঘটনাটা আমরা দেখবো, সেটা আমরা লুকে যদি যাই, লুকে দেখতে পাই সেখানে গন্তব্য মেষপালকদের ঘটনা আছে, তাদের গন্তব্য কেমন ছিল। যদি আপনি লুক 2:8-20 পড়েন, সেখানে দেখতে পাবেন যে ওই অঞ্চলে মেষপালকরা রাত্রেবেলা চৌকি দিচ্ছিল, পাহারা দিচ্ছিল অন্ধকারের মধ্যে। তারা তাদের পাল চৌকি দিচ্ছিল মেষদেরকে, তারা সেই আহ, রক্ষা করার জন্য, নেকড়ের হাত থেকে রক্ষা করার জন্য, চুরির হাত থেকে রক্ষা করে তারা সে পাহারা দিচ্ছিল রাত জেগে। ঠিক ওই সময় অন্ধকারের মধ্যে একজন স্বর্গদূত এসে তাদের কাছে যখন আসলো, এই অন্ধকারের মধ্যে আলো দেদীপ্যমান হলো, উজ্জ্বল হয়ে গেল চারিদিকে, এবং সেটা দেখে তারা ভয় পেয়ে গেল। এবং সেই দূত তাদেরকে বললেন, ভয় করো না, ভয় করো না, কেননা লেখা আছে 10 পদে, কেন দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমূহ লোকের হইবে, কারণ অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। 12 পদে লেখা আছে, আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ের জড়ানো ও জাবপাত্রে শোয়ানো রহিয়াছে। 13 পদে বলা হয়েছে, সেই হঠাৎ সেই স্বর্গীয় একটা বৃহৎ দল ওই দূতের সঙ্গে ঈশ্বরের স্তবগান করিতে করিতে লাগলেন, ঊর্ধ্ব ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকটে স্বর্গে চলিয়ে গেল। এই কথা বলার পর, এই সংবাদটা দেওয়ার পর মেষপালকদের স্বর্গদূতটা চলে গেল। এখানে কিন্তু খেয়াল করে লক্ষ্য রাখবেন যে তাদেরকে বলা হয়নি তোমরা যিশুকে গিয়ে দেখো। তাদেরকে কিন্তু অনুরোধ করেনি, তাদেরকে আহ্বান করেনি বা আদেশ করেনি যে যে যাও তোমরা বেথলেহেমে সে গোয়াল ঘরে যিশু আছে, তাকে তোমরা দেখতে যাও। কিন্তু তারা এসে, স্বর্গদূত এসে তাদেরকে বলল কোথায় যিশু জন্মগ্রহণ করছে এবং কে সেই ঘটনাটা, কিভাবে যিশু জন্ম আছে, কি অবস্থায় আছে, সেইটা বর্ণনা করছে। কিন্তু কখনো স্বর্গদূত বলেনি তোমরা তোমাদের মেষ পাল ছেড়ে তোমরা চলে যাও যিশুকে দেখতে। কিন্তু দেখেন তারপরে আমরা দেখতে পাই 15 পদে, যে তারা যখন এই ঘটনাটা দেখলো, তারা নিজেদের মধ্যে আলোচনা করলো, মিটিং করলো। মিটিং করে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো, লেখা আছে, এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন, তাকে দেখি। তারা সিদ্ধান্ত নিল তারা শ্রেষ্ঠ শিশু যিশুকে দেখতে যাবে। এবং তারা যেমন কথা তেমন কাজ, তাদের সমস্ত কিছু ফেলে, তাদের জীবনের প্রধান অবলম্বন সে মেষপালকে ছেড়ে তারা যিশুকে দেখার জন্য একমত হলো এবং তারা রওনা দিল।
এবং তারা ঠিকঠাক মতো হেরোদ রাজার কাছে কিন্তু গেল না, কারো কাছে গেল না, তারা সরাসরি যিশুকে গিয়ে সে গোয়াল ঘরে তাকে পেল। এবং দেখেন, খেয়াল করে দেখেন যে পণ্ডিতদের উপহার ছিল, তাদের উপহারও ছিল না। এবং আপনারা দেখবেন যে সেখানে লেখা নাই যে তারা গিয়ে যিশুকে প্রণাম দিছে, তাও কিন্তু লেখা নাই। কিন্তু তারা গিয়ে যিশুকে দেখতে পেল এবং তারা গিয়ে সাক্ষ্য দিল। প্রথমত মরিয়মের কাছে বললো যে এই ঘটনাটা ঘটছে, আমরা যখন পাল চৌকি দিচ্ছিলাম তখন স্বর্গদূত আসলে এই কথাগুলো বলছে, মরিয়মকে তারা বললো। মরিয়ম, লেখা আছে 19 পদে, সে সেগুলো সব হৃদয়ের মধ্যে রাখতে লাগলো যে কি ঘটনা, আশ্চর্য আশ্চর্য ঘটনা তার যিশুর বেলায় ঘটতেছে, সেগুলো কিন্তু সে হৃদয়ের মধ্যে রাখলেন। এবং দেখেন 20 পদে বলা হয়েছে যে আর মেষপালক দিগকে যেরূপ বলা হয় তাহারা তদুপরি সকল দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল। তারা কি করলো? সাক্ষ্য দিল এই মরিয়মের কাছে কি ঘটনা করছে। এবং তারা যখন ফিরে আসতেছিল সহকারে গান গাইতে গাইতে তারা ঈশ্বরের প্রশংসা করতে করতে ফিরে আসতো, আনন্দ সহকারে লেখা আছে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি মেষ পালক। আমরা ধরিতে পারি, আমরা কনফার্ম যে তারা লেখাপড়া জানে না, পণ্ডিত ছিল না তারা, তাদের কোন ছিল একদম সাধারণ। এর তাদের কাছে যখন এই অসাধারণ ঘটনাটা তাদের জীবনে দেখা দিল স্বর্গদূত, তারা কিন্তু একেবারে সঠিক সিদ্ধান্ত, এর জন্য তাদেরকে গণনা, তাদের কাজ করতে হলো না, এর জন্য তাদেরকে অনেক অনেক সময় ব্যয় করতে হলো না যে আমি কি করব। তারা একেবারে ডাইরেক্ট সিদ্ধান্ত নিল তারা যিশুকে দেখতে যাবে। তার পথের মধ্যে কোথাও থামলো না, কারো কাছে পথ জিজ্ঞাসা করলো না যে কোন জায়গায় যিশু জন্মগ্রহণ করছে। তারা সরাসরি যিশুকে গিয়ে দেখলো। এবং ফলাফলটা কি হলো? তারা গিয়ে সেখানে সাক্ষ্য দিল, তারা গিয়ে সেখানে স্তব গান করলো, তারা প্রশংসা গীত গাইতে গাইতে আনন্দ মনে তারা ফিরে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো গন্তব্য। একটা গন্তব্য হলাম তো পণ্ডিতদের গন্তব্য, তারা গিয়ে হেরোদ রাজার কাছে গেল। আর একটা গন্তব্য দেখলাম মেষপালক, তারা চলে গেল কোথায়? ডাইরেক্ট। এবং দুটো ঘটনার ক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম ঘটনার প্রতিক্রিয়া, অনেক শিশু মারা গেল এবং যারা গিয়েছিল যিশুকে দেখতে তাদেরকেও সেখান থেকে পলায়ন করতে হয়েছে। এক কথায় মানে তাদেরকে অন্য পথ দিয়ে, তাদেরকে উদ্বিগ্নতা নিয়ে, দুশ্চিন্তা নিয়ে তাদেরকে সেখান থেকে চলে আসতে হয়েছে। আবার আরেকটা গন্তব্য দেখলাম মেষ পালক, তারা কি করেছিল যে তারা সেই খবর পেয়ে দূতদের কাছ থেকে তারা সরাসরি যিশুকে দেখতে গিয়েছিল, তারা থামে নাই, তাকে সেখানে সাক্ষ্য দিচ্ছিল কি ঘটনা ঘটছে খুশির মনে। এবং তারা স্তব গান করতে করতে ফিরে আসে। এই দুইটা ঘটনা আজকে প্রভু আমাদের সামনে দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। কি শিক্ষা নিতে পারি? প্রথমত, এই বড়দিন আমাদের কারো কারো কাছে সত্যি সত্যি আশীর্বাদের, কারো কারো কাছে এটা বোঝার মতো। বাইবেলে মানে আসলে 25 তারিখে যে বড়দিন যিশু খ্রিস্ট, এটা নিয়েও আমরা আমাদের গন্তব্য জানি না। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে গিয়ে আমরা অনেকে হেরোদ রাজার কাছে চলে যাই। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে করতে গিয়ে আবার যীশু খ্রিস্টকে দেখতে গিয়ে উৎসব দেখার জন্য, পালন করার জন্য আমরা ভুল জায়গায় গিয়ে নক করি। এবং যার পরিপ্রেক্ষিতে যেখানে যিশু নাই কিন্তু হেরোদ আছে, আমরা সেইখানে তার মতো একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছাই। একটা কথা মনে রাখবেন যে পালন করতে যদি দেখি যে আসলে বড়দিন আমরা কিভাবে পালন করছি, আমরা কি যিশুর গৌরবের জন্য পালন করছি, নাকি আমরা যিশুর
অগৌরবের জন্য পালন করছে। এটা কোন, এটা 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 এই জন্য বললাম যে যদি আপনি যিশুকে চেনেন না, জানেন না, ধরেন আপনি যিশুর সঙ্গে আপনার কোনো কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই, আপনি তাকে চেনেন না, আপনি জন্মদিন যে যিশুকে চেনে সেই তো পালন করতে পারে যিশুর জন্মদিন, যার সাথে যিশুর সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। দেখেন এই কথাটা কেন বললাম, যে আমরা সারা বছর অনেকেই আছে আমরা গির্জায় যাই না, আমাদের যিশুর সাথে কোনো কানেকশন থাকে না, না পড়ি বাইবেল, না করি প্রার্থনা, গির্জা ভরে যায়, গির্জা ভরে যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে লোক নাই, সারা হাহাকার করে সারা মাস জুড়ে, 12 মাস, কিন্তু ঠিক বড়দিনের সময় লোককে লোক চাচ্ছে। এটা আমার অভিজ্ঞতার কথা, আপনাদের অনেকেই যে জানা থাকবে যে লোকে ভরে যায় চার্চ। তাহলে এই লোকগুলো সারা বছর কি করে? আমাদের দেশের কথা না তো, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন, দেখবেন যে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে বড়দিন পালন, শুরু করে দেয় মানে ইউরোপে, দেখবেন যে এবং এমন এমন ঘটনা দেখতে পাবেন যারা যিশুকে তারা উন্মেষণা করে, যারা কখনো বাইবেল পড়ে না বা যারা যিশুকে ভর্ৎসনা করে, এইসব লোকগুলো বড়দিন পালন করতে দেখা যায়। এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা এক ধরনের তামসা করি আমরা যিশুর সাথে। আমি যিশুকে চিনি না, যিশুকে বুঝি না, তার কথা আমি পালন করি না, আমি অথচ তার জন্মদিন আমি পালন করি। আপনি খেয়াল করে দেখেন, যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটতো, আমার জীবনে, আমাকে কেউ চেনে না, এরকম লোকজন এসে আমার জন্মদিনে এসে যদি তারা কেক কাটে, তাহলে এটা কি হবে? এটা হাস্যকর ব্যাপার হবে না? প্রিয় ভাই বোন, কেন বলছি যে আমরা এই বড়দিনে কোথায় আমরা যাব, কি আমাদের গন্তব্য হবে, সেটা নিয়ে এখন থেকে আমাদের একটা প্রার্থনা দরকার, প্রিপারেশন দরকার। আমরা প্রচুর টাকা ভাঙবো, কাপড় চোপড় কিনবো, অনেকেই আছে, এরকম আছে। আমরা যদিও অনেক সময় অস্বীকার করি, অনেক সময় বলি না আমি এগুলো এত খরচ করি না, কিন্তু বাট দেখেন, যে যিশু উলঙ্গ অবস্থায়, অলমোস্ট উলঙ্গ অবস্থায় যাকে মরতে হয়েছে, লজ্জা নিবারণের জন্য সামান্য কাপড়টুকু যার শরীরে পেঁচানো ছিল, সেই কাপড়টুকু গুলিবাট করা হয়েছে তার শরীর থেকে নিয়ে, সেই তার জন্মদিন পালন করতে গিয়ে আমরা কিভাবে আমাদেরকে সাজাই, আমরা কিভাবে দামি দামি কাপড় আমরা ব্যবহার করি, ঠিক কিনা? যে যিশু আপনাকে বলছেন যেন তাকে অনুসরণ করি, যেন আমরা ক্রুশ বহন করি, সেই যিশুকেই আমরা যখন জন্মদিন পালন করার জন্য, বড়দিনের জন্য আমরা প্রিপারেশন দিই, তখন আমাদের কি রকমের, মানে একেবারে সম্পূর্ণ উল্টো চিত্র আমরা করি, মানে আমাদের জীবনে দেখা দেয়। ক্রুশ তো বহন করিই না, বরঞ্চ এমন কিছু বহন করি যেটা ঈশ্বরের অগৌরব হয়। একটা বিষয় আমি আমার ব্যক্তিগত, এটা ব্যক্তিগত, আমার আমার জীবনে প্রকাশ রিভেলড হয়েছে। এটা কিরকম? আমি মনে করি বড়দিন আমাদের জন্য একটা সুযোগ, ইজ এ চান্স, একটা অপরচুনিটি। কিসের? যেন এই বড়দিনে যেন আমরা যেন তার নাম, তার গৌরব, তার প্রশংসা, তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান, এগুলো যেন মানুষকে জানাই। এটা হলো আমাদের জন্য অপরচুনিটি। দেখেন রাখালরা, তারা এডুকেটেড ছিল না, তারা শিক্ষিত ছিল না, তারা যেটা যেটা উপরে বেঁচে থাকতো, তারা সে মেষ, তাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তারা কখনো চিন্তাও করেনি এই বিষয়টা, যে তারা যদি ওখান থেকে চলে যায় তাহলে নেকড়েরা এসে আমাদের মেষগুলোকে নিয়ে যেতে পারে, ধ্বংস করে ফেলতে পারে আমাদের ব্যবসা, এগুলো তারা ভাবেনি। যখন সংবাদ পেল, সঙ্গে সঙ্গে তারা দৌড় দিল কোথায়? যিশুকে দেখবার জন্য। এবং ফলাফলটা কি হলো আপনি এখানে ইতিহাসে পাবেন না। তারা যখন ফিরে আসে, তারা দেখছে যে তাদের মেষপাল থেকে মেষ নিয়ে গেছে না, তারা দেখেন আনন্দ সহকারে এবং স্তব গান করতে করতে তাদের হৃদয়ের মধ্যে আনন্দ ছিল, আনন্দ ছিল। এখন তো বড়দিন পালন যখন করে মানুষ, দেখবেন যে বড়দিন পালন করার পরে সবাই একটা নিরানন্দের মধ্যে থাকে। কেন? অনেক টাকা খরচ করছে। এখন এই শেষের দিকে টাকা নাই,
জানুয়ারি মাসে টানাটানি লোন কি মনের মধ্যে এই বড়দিন 25 তারিখ কেটে যায়, তারপরে বড়দিনের আর আনন্দ থাকে না। ওই ওই পণ্ডিতদের মতো পালাইয়ে সেখান থেকে চলে আসতে হয়, ঠিক কিনা? আর এখানে অথচ দেখেন যারা সত্যিকার অর্থে যিশুকে দেখবার জন্য গিয়েছিল, যদিও তারা প্রণামের তো লেখা নাই মেষপালকদের, যে তারা প্রণাম করছিল যিশুরে বা তার জন্য কোনো সুন্দর গিফট নিয়েও যায় না তারা, সে কথাও আমরা লেখা দেখতে পাই না। কিন্তু তাদের হৃদয়ে আনন্দ ছিল। কারণটা কি? তারা সত্যিকার অর্থে যিশুকে এবং সে যে ত্রাণকর্তা সেটা তারা অন্তর থেকে বুঝেছিল এবং অন্তরে তারা গ্রহণ করেছিল বলেই তারা আনন্দ হৃদয় নিয়ে তারা সাক্ষ্য দিতে দিতে তারা ফিরে আসছিল। প্রিয় ভাই বোন, এই কথাগুলো কেন বলতেছি, যে আমাদের লাইফস্টাইলটা এখন এমন একটা হয়ে গেছে। আমি আমি প্রায় গ্রামে যাই, আমি দেখি যে যারা এই বিশেষ করে বড়দিনের সময় অনেকেই বড়দিনের সময় সভা দেয় করে। এখন এই সভা দেওয়ার কারণটা কি জানেন? ধন্যবাদের সভা দেয়, এরকম সভা দেয়। তারা এই সবার সময় খাসি খাওয়ায়, তারা অনেক দামি দামি খাবার খাওয়ায়। কেন? কারণ তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে, তাদের এই হয়েছে, ভালো চাকরি হয়েছে, বিদেশ গেছে। তারা লোকদেরকে ডাকে আসলে যিশুর গৌরবের জন্য না, তারা নিজেদের যে কি কৃতিত্ব সেটা বয়ান করার জন্য তারা ওই সভাগুলো দিয়ে থাকে। আমার কথাকে কষ্ট নেবেন, এটা কিন্তু বাস্তব, সবার ক্ষেত্রে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখছি। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা সামনে যে বড়দিনটা আসছে, আমাদের কি পরিকল্পনা? আমরা কি একটু এভাবে চিন্তা করতে পারি না যে আমি এই বড়দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ বড়দিন আমি করবো? আমি এটা কিভাবে করতে পারি? অবশ্যই আমরা থেকে দেখতে চাই আসলে আমাদের গন্তব্য কোথায় হওয়া উচিত। আমি শুরুতে বলছিলাম, কি বলছেন? মার্ক 16:15 বলছে, তিনি তাহাদেরকে বললেন, তোমরা সমুদয় জগতে যাও। আমাদের ডেস্টিনেশনটা কোথায়? সমুদ্র জগতে। সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমাদের কাজ কি এই বড়দিনে? এই সুযোগ যেন আমরা নেই এবং আমরা যারা যিশুকে জানি না তাদের কাছে যেন আমরা সুসমাচার প্রচার করি, এইটা বলা হয়েছে। কিভাবে সম্ভব? আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। যেমন আপনার ঘরে আপনি অনেক ইনভাইট করবেন, আত্মীয় স্বজন, আপনার বেআই অনেক অনেক পাড়াপড়শি, অনেক খ্রিস্টান লোকদের আপনি ইনভাইট করবেন। আপনার বাড়িতে বড়দিনের সময় আশা করতে পারে, বা আপনিও চাইবেন যেন তারা আসুক। কিন্তু আপনি ইচ্ছে করলে যদি যিশুর দিকে তাকিয়ে সে যে গন্তব্যের কথা বলছে সেটা যদি আপনি পালন করেন, তাহলে আপনার উচিত হবে, আমার উচিত হবে, যারা যিশু জানে না ঠিক তাদেরকে ইনভাইট করা আমার বাড়িতে, যেন তারা আসে এবং আমরা তাদেরকে বাইবেল পড়া দিতে পারি, আমরা তাদেরকে যিশুর সুসমাচার দিতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। আপনার বাড়িতে আসলে পরে আপনি যদি যিশুর কথা বলেন, কেউ কিছু মনে করবে না। আপনি যদি বলেন যে আপনি আসছেন বড়দিনের সময়, আমি একটু বড়দিনের তাৎপর্য বলতে চাই, দেখবেন যে তারা মন দিয়ে শুনবে। এটা একটা কাজ করতে পারেন। এই ধরনের আপনি আর এক কাজ করতে পারেন, আপনি চাইতে পারেন যে ঠিক আছে, আমি বড়দিনে অনেক টাকা পয়সা তো আমার জন্য দেই, ঠিক আছে, এই টাকাটা এই বড়দিনের সময় যেন সুসমাচার প্রচার কাজে হয়, সেই জন্য আমি তার কিছু সাপোর্ট দিলাম। আমরা পারি করতে। আমি এইটা পারি যে বড়দিনের সময়টা আমি আরো বেশি স্যাক্রিফাইস করে, আরো একটু বেশি করে প্রার্থনা করি, যেন এই বড়দিনের সুভাষ, বড়দিনের বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, যেন মানুষ জানতে পারে হু ইজ জিসাস, মানুষ যেন রিয়েলাইজ করতে পারে যে যীশু খ্রিস্টকে। প্রিয় ভাই বোন, আমি আজকে যেখানে পড়াচ্ছিলাম, যে সিডি6 একটা বাইবেল স্কুলে, আমি সেখানে বলছিলাম যে দেখেন যীশু খ্রিস্ট আমাদের জীবন কেমন দেখতে চান। আমি বারবার মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে খ্রিস্টান জীবন কখনোই আনন্দ ফুর্তির জন্য না। খ্রিস্টান জীবনটা একটা ক্রুশ বহনের জীবন, স্যাক্রিফাইসের, আত্মত্যাগের জীবন। দেখেন আমি একটা পদ পড়ি, অনেক পদ আছে, আমি একটা পদ, প্রথম করিন্থীয় প্রথম পিতর আপনার 2 অধ্যায় 20 পদের জন্য দুঃখ ভোগ করিলেন। এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। আমাদের ডেস্টিনেশনটা কোথায় তাহলে? আমাদের ডেস্টিনেশনটা
ক্রুশ ছুঁড়ে দিয়ে, ক্রুশ ফেলে দিয়ে আনন্দ ফুর্তিতে বড়দিনের জন্য মেতে মেতে ওঠা না। আমাদের ডেস্টিনেশনটা যেন এই বড়দিনের সময় যেন আরো বেশি করে খুশ হয়। কিন্তু প্রত্যেকটা সময় চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সময় চেঞ্জ হচ্ছে। আমরা কেউ আর ফিরে যেতে পারবো না পিছনে, আমাদেরকে সামনে যিশুর দ্বিতীয় আগমনের প্রস্তুতি নিয়ে চলতে হচ্ছে। শুন না, আমরা এই বড়দিন এমন ভাবে উদযাপন করি যার মধ্যে দিয়ে যিশুর দ্বিতীয় আগমনের প্রস্তুতিটাও থাকা আমাদের জীবনে, এবং সত্যিকারের অর্থে যিশু যেভাবে চাচ্ছেন যেন আমরা সেই মেষপালকদের মতো আমরা বড়দিন পালন করি। আমেন। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ। ধন্যবাদ দেই ঈশ্বরকে তার সন্তানকে তার পরাক্রমের সাথে ব্যবহার করার জন্য। তার সন্তানের মধ্য দিয়ে সুন্দর বাক্য তিনি আমাদের মাঝে